আমরা এখন মাঠে এসেছি, তো আজকের এখান থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি, ইভিনিং ব্লগ। তো চলো পরে কথা বলবো, এখন বেশি কথা বলবো, শুধু দেখো তোমরা। এটা আমাদের পাড়ার মাঠ, এই মাঠে এসছে। এই যে আমার ছেলে বুঝছে দদরি করছে, ওইদিকে যাবো তাই করে রুম্পাদি আছে, ঠিক র্যাকেট খেলছে এখন। জানো তো বন্ধুরা, শীতকাল মানে কিন্তু একটা খেলা কিন্তু আমাদের কাছে সবসময় জনপ্রিয়, সেটা হচ্ছে র্যাকেট খেলা। শীতকাল মানেই আমাদের খেলাধুলার পরিমাণটা বেশি বেড়ে যায়। তো আজকে আমি চলে এসেছি আমার ছেলেকে নিয়ে, আর যাভাবি তাই করি চ্যানেলের রুম্পা দি আমার সঙ্গেই চলে এসেছে এই আমাদের পাশের মাঠে, যেখানে আমাদের এখন খেলা হয়ে চলছে র্যাকেট খেলা। তো রুম্পাদির ছেলে আর আমি দুজনে মিলে র্যাকেট খেলছি, আর ওদিকে বক বক করছে। আর পেছনে ওই দেখতে পাচ্ছ দূরে একজনা দাঁড়িয়ে আছে, ও হচ্ছে পৃথা, যার চ্যানেল আছে। আর আমার ছেলে, ও আমার ছেলেকে দেখাশোনা করছে, আর এদিকে আমি ওর সাথে রুম্পার ছেলে কথা বলছি আর খেলাধুলা করছি। আর দেখতে দেখতে আমি যেন কি যেন বলছিলাম, ঠিক মনেও নেই আমার। লোকের বল নিয়ে চলে আসছে, কেউ দেবে না। লোকের বল নিয়ে চলে আসছে, ছি ছি ছি। দাও দাও, দাদাটাকে দাও, বল দাও। হ্যাঁ তো বিকেলবেলায় আজকে মাঠে চলে এসেছি ছেলেকে নিয়ে, অনেক দিন পর আসলাম মাঠে, সন্ধ্যাও নেমে আসছে, আর শীতের দিনের বেলা দেখতে দেখতে চলে যায়। তো আজকের ব্লগটা আমি এরকমভাবে স্টার্ট করছি। তো এখনও পর্যন্ত কারা কারা দেখতে ভালো লাগছে, সামনে কিন্তু আরও মজার জিনিস আছে, তাই কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, মাঠের মধ্যে চারিদিকটা সবাই বাচ্চারা ফুটবল খেলছে, তার মধ্যে আমি আমার বাচ্চা রুম্পাদির ছেলে মেয়েকে নিয়ে সবাই মিলে একটুখানি মজা করে খেলাধুলা করছি। চলো একদম বাড়ি থেকে তোমার সাথে কথা বলি। হ্যালো, তো সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। এসে সন্ধ্যা পুজো দিলাম, সন্ধ্যা পুজো দিয়ে ছেলেকে খাওয়ালাম, ছেলে খাওয়া শেয়ার করে নিই। এখন আমি সন্ধ্যাবেলা নিয়ে বসে পড়েছি লাল লাল লিকার চা, এই যে তার সঙ্গে নিয়ে এসেছি টা। আর টাতে আজকে কী কী আছে চলো তোমাদের দেখাই। আর আজকে হচ্ছে ইভিনিং ব্লগ, তো ইভিনিং থেকে শুরু করেছি আপ টু নাইট পর্যন্ত। তো প্রতিদিন শুরু করি মর্নিং থেকে আপ টু ডে পর্যন্ত, এখন শুরু করলাম ইভিনিং থেকে আপ টু নাইট পর্যন্ত। তো এখন আমি নিয়ে বসেছি, আমার ছেলে খাচ্ছে কি বলতো, ঝুড়ি ভাজা খাচ্ছে, দেখবে বা দেখি তো ঝুড়ি ভাজাটা একটু নি, এরকম মানে একটুখানি দিয়েছি, এসব ভালো না খাওয়ার, বাবা বকা দিচ্ছে দিতে, তো আমি খাচ্ছিলাম বলে ওখান থেকে একটু দিয়েছি। আর আমি এখানে এই যে এই বিস্কুট নিয়েছি গুড ডে, সঙ্গে চানাচুর, সঙ্গে মুড়ি, আর সঙ্গে ভাঙা ভাঙা, মানে শেষ পর্যায়ে চলে এসেছে, ভাঙাচোরা ছিল কতগুলো, আমি ভালো আমিই নিয়ে নিই। ছেলের বিস্কুট এটা কেলক্সের সাথে খায়, এই যে ব্রিটানিয়া। সো এটা সন্ধ্যাবেলা টিফিন, আর এটা খাওয়ানোর পর ছেলেকে একটুখানি পড়তে বসাবো, তারপরে আমি নিচে যাবো রুটি করতে। তো সবটাই দেখাবো তোমাদের সাথে, অল্প অল্প করে বলে দিলে তো হয়েই গেল। তারপরে আমি কি করি, তো সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে হবে, কেউ কিন্তু স্কিপ করো না। তো সঙ্গে থেকো আর পাশে থেকো, ভিডিওটা কন্টিনিউ করো। তো চলো তোমার সামনে এক পাক চুমুক দিই, চাটা খাই চলো। চাটা ভালো আছে, একটু মিষ্টি কম, মানে চিনিটা উপরে শেষ হয়ে গেছে, নিচ থেকে আবার আনতে হবে। একটু বিস্কুট ভিজিয়ে নিই, মিষ্টি মিষ্টি হয়ে যাবে। তোমরা কারা কারা সন্ধ্যাবেলা এরকম চা খাও আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে। হ্যাঁ, সন্ধ্যাবেলা চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, কি তাই না? কি তো চলো টাটা, পরে গল্প করছি তোমাদের সাথে। প্রতিদিনই তো দিনের বেলায় বিছানা তোলা, বিছানা পাতা ঠিক মতন দেখাই। সো এখন বাজে বেলা 8টা, মানে বেলা না, রাত 8টা আর কি। আর এখন আমি বিছানাটা কমপ্লিট করে রেখে নিই, ছেলেকে পড়ানো হয়ে গেছে আর ও গেছে নিচে। তো কথা বলতে বলতে চলো বিছানাটাকে আমি রাতের বিছানা কেমন করে করি সেটা তোমার সাথে একটু শেয়ার করি। এই যে বইপত্র, আমার পণ্ডিত মশাই
আমার পণ্ডিত মশাই পড়াশোনা করে উনি এখন গেছেন নিচে না দাদু ঠাকুমার কাছে। আর এইদিকে ভাবলাম এই আমার সুযোগ, কারণ দেখেছ সব কিছু এখানে, এই যে ওনার লেখাপড়ার জিনিস উনি এতক্ষণ ধরে পণ্ডিতটা বললেন। তো চলো তাড়াতাড়ি করে কাজটা সেরে নি, দেখতে থাকো তোমরা, সঙ্গে থাকো। বন্ধুরা, দিনের বেলাও যেমন আমাকে কাজ করতে হয়, তেমন আমার রাতেও আমাকে সেম সেম কাজই করতে হয়। কারণ আমার ঘরে যেহেতু বাচ্চা আছে আর সে আবার দুষ্টু, তাহলে তো বুঝতেই পারো একটা ঘরের মধ্যে কত নোংরা সে করে। তো যাই হোক, আমার দেখতে দেখতে বিছানা তোলা মানে বিছানা পাতার পরে যে ধুলোবালিগুলো পড়েছে তার জন্য আমি ঘরটাকে একটু আলগা করে কোনো রকম ঝাড় দিয়ে নিচ্ছি। কারণ সকালবেলায় উঠে আবার ঝাড় দেওয়া আছে, ঘর মোছা আছে, পুজো দেওয়া আছে, স্নান করা আছে, তো অনেক কাজ। তো সব কাজ প্রতিদিন মানে একইভাবে রুটিন চলতেই থাকে, কখন দেখি না রুটিন আমার জন্য চেঞ্জ হয়। সো পরিশ্রম হলেও মাঝে মাঝে খুব খারাপ লাগে যে কখন কাজটা শেষ হবে। যাই হোক, দেখতে দেখতে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে তোমাদের সাথে একেবারে নিচে গিয়ে কথা বলবো। তো এখনকার মতন টাটা। জাদুকরটা তখন মরে গেছে আর হরিণটা কান্না করতে করতে ওর মায়ের কাছে গেছে, গিয়ে দেখে ওর মা শুয়ে আছে। কি নিচে চলে এসেছি তাই তো? একদম ঠিক। আর নিচে এসে আমি রুটি করা শুরু করে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, যতই তুমি করো না কেন আর যাই করো না কেন, যার বদনামের কপাল তার কিন্তু বদনাম হয়ই হয়। আর ওদিকে আমার ছেলেকে দেখছো আমার পাশে বসে বসে গল্প শুনছে। তো যাই হোক, গল্প ওদিকে শুনছে, ওদিকে কাজ করছি। কিন্তু তারপরে তোমাদের সাথে আর কিছুই শেয়ার করতে পারিনি, মানে রাত রুটি ভাজা, রুটি খাওয়া। কারণ আমার ছেলে এই রাত করে সিঙ্গাপুরি কলা খাওয়ার জন্য খুব কান্না করছিল। সো ওই জন্য ওকে কার্টুন চালিয়ে দিয়ে একটুখানি ঠান্ডা করতে হয়েছিল, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বাট তোমাদের সাথে কী শেয়ার করেছি চলো একেবারে নিয়ে যাই আমার খাওয়া দাওয়ার পরের রুটিনে, যে আমি শোয়ার আগে কী কী করি সেটা শেয়ার করি। তো এই যে চলে এসেছি শোয়ার আগে ঘরে। আমার আর আমার ছেলের দাঁত মাজার পালা। প্রতিদিন আমরা রাত্রে মুখ ধুয়ে তারপরে ফ্রেশ হয়ে ছেলেকে খাটের ভেতরে ঢুকিয়ে দিয়েছি, আর আমি এদিকে রাতের কাজ করছি। মানে এই যে চুল আঁচড়াচ্ছি, চুল বাঁধবো, মুখটা একটুখানি ক্রিম লাগিয়ে, শীতের দিনে মানে গরমকালে তবুও কোনো রকম করে শুয়ে পড়ি, বা শীতকালে যদি মুখে কিছু না মেখে শুই, এমনিই তো মুখের যে অবস্থা আর দেখতে হবে না, ও একদম ফেটে ফুটে একসার হয়ে যাবে। তো দেখো আমি চুলগুলোকে গুটিয়ে একবারে সামনের দিকে টেনে নিচ্ছি, আর সঙ্গে আমি দিয়ে নিচ্ছি একটুখানি গোলাপ জল। কারণ আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসেছি, তো একটু ক্লিনজার না দিলে হয় না। তো মানে তারপরে আমি দিয়ে নিচ্ছি একটুখানি নিভিয়া ক্রিম। তো এই ময়েশ্চারাইজারটা আমি ইউজ করি সারা শীত ধরে, তো এটাই দিয়ে নিলাম। আর দিনের বেলা একটুখানি আমি জেলটা দিয়ে থাকি, গার্নিয়ারের যে জেলটা আছে ওটাই দিই। সো নিভিয়াটা রাত্রেই দিই, কারণ মুখ কালো লাগে, এমনিতেই কালো আরও কালো লাগে। তো তারপরে আমি ঠোঁটে একটু ভেজলিন দিয়ে নিলাম, পায়ে একটু ভেজলিন দিয়ে নিলাম, আর এরপরে তোমার সাথে কথা বলছি। হয়ে গেছে আমার একদম সন্ধ্যা থেকে আপ টু নাইট পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম রাত পর্যন্ত। আর এই যে মশারি টানানো হয়ে গেছে, আর মশারির ভিতর ঢুকে গেছে আমার ছেলে। সো এখন 11টা বাজে, দেখে ঘড়িটা দেখো, ওই দেখো 11টা বাজতে 5 বাকি। তো এই আমার সময় হলো এখন ঘরে ঢুকে শোয়ার। তো এরপরে বলো আমি আর কখন সময় আছে তোমার সাথে কথা বলার? কি বেরোবা? আচ্ছা আসো আসো, চলে আসো। সবাইকে টাটা দেবা?
সবাইকে বলে গুড নাইট। বলে সবাই আমার ভিডিও দেখবে, আর সবাইকে বলছি যে একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এটা হচ্ছে আমার বাবুর মুখের ক্রিম, যেটা এভরি নাইট ও লাগায়। তো আমরা দুইজন মা ছেলে রেডি হয়ে গেছি আমাদের শোয়ার জন্য। তো চলো বন্ধুরা, অনেক রাত হয়েছে, অনেক বকবক করেছি, আজকের মতন টাটা, বাই বাই।